আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আপনাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা ও তার এক ইয়াহুদি বান্ধবীর কাহিনী তুলে ধরব। এই ভিডিও থেকে জানবেন কিভাবে মা ফাতেমা বেহেশতের সকল মহিলাদের সর্দারনি হবেন এবং দুনিয়াতে রব্বুল আলামিন তাকে বেহেশত থেকে যে জামা পাঠিয়েছেন এবং সে জামা পরার পরে কি ঘটেছিল। প্রিয় দর্শক, অত্যন্ত চমকপ্রদ এই তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হাসান হুসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইয়াহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে প্রায় 12 বছর পার হয়ে যায়। তারপর একদিন সেই মেয়েটির বাবা তাকে ডাক দিলেন এবং বললেন যে সে মেয়েটির জন্য তার বাবা একজন স্বামী নির্বাচন করেছেন। ছেলেটি হলো শিল্পপতি ইয়াহুদির ছেলে। বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা এই উত্তরটি আমি কালকে দিব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটি বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না, দৌড় দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে চলে আসলেন। মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক, তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। বোন, বাবা একজন ইয়াহুদি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে বিয়ে দিতে চান। এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার বাবা যেহেতু বিয়ে ফাইনাল করেছেন সেহেতু তুমি ওই বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে যে, হে বোন, আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন, তোমরা ইয়াহুদি এবং আমরা মুসলমান, আর তুমি জানো ইয়াহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না, সুতরাং এটা কখনোই সম্ভব না। আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে। এছাড়াও ইয়াহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে। এছাড়া আমাকে নিয়েও তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে, তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না। তখন সেই ইয়াহুদি মেয়েটি বলল, হে ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি এই বিয়েতে রাজি, তবে একটা শর্ত আছে। শর্তটি হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বাবা বললেন, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পায় না, পরনে সুন্দর জামা কাপড় নেই, তাহলে আমার বাড়িতে কি করে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, সেখানে মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না। তখন মেয়ে বলছে, বাবা এটি আমার ফাইনাল ডিসিশন, মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দেন তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না। এক পর্যায়ে ইয়াহুদি ব্যক্তি নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো। সে বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। সে শর্তটি হলো, সেই মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে, যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সে মেয়েটি আবার দ্রুত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট চলে যায়। সেখানে গিয়ে কেঁদে কেঁদে মেয়েটি বলে, হে বোন, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না। আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন, শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে। হে বোন, এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে অনেক দিন কেটে গেছে, আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো। তখন সে মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পা ধরে জড়িয়ে বলছে, তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি তোমাকে জানি
তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিবাহে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে, এমনটি ওয়াদা করেছে। তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। তখন ফাতেমা চিন্তা করলেন, বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে, আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে মাবুদ, এই দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি। হে মাবুদ, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি। এই সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। মাসের পর মাস চলে গেল, ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। হে আল্লাহ, জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি, আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম। হে আল্লাহ, তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে? কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আসবে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছিলেন। নামাজ শেষ করে যখন তিনি সালাম ফিরালেন, এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের 2 প্যাকেট দেখতে পেলেন। আল্লাহু আকবার! তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে এক দৌড় দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন। বাবাকে দেখে হাতে কাপড়ের প্যাকেট দুটো নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, বাবা, আমি কখনো আল্লাহ তাআলার কাছে জামা কাপড়ের আবদার করিনি, আজকে মহান আল্লাহ তাআলার নিকট একটি নতুন কাপড়ের আবদার করি। তারপর দোয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে 2টি কাপড়ের প্যাকেট পড়ে আছে। আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন এই কাপড়ের প্যাকেট দুটো কোথা থেকে এসেছে। এ কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়ের প্যাকেট দুটো হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ! তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? এটা তো দুনিয়ার কোনো কাপড় নয়। তুমি আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক করেছো ফাতিমা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে জান্নাতুল ফিরদাউস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ! তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই কাপড় পরে ইয়াহুদীর মেয়ের বিয়েতে যাবে, কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে। অথচ বর্তমানের মেয়েরা যেদিন নতুন কাপড় পরিধান করে সেদিন পর্দার কথা ভুলে যায়। সুতরাং আমাদের মা বোনদের অবশ্যই দ্বীনের তালিম দিতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সে জান্নাতি কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সে কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতি এক আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে গেল। সমস্ত মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো অনেক গরিব, তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে? আমরা তো জীবনেও দেখিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি আমি বাজার থেকে কিনেছি, কারণ এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না। তখন সে মহিলারা জিজ্ঞেস করতে লাগলো, এটি কোন বাজার থেকে কিনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটি যে বাজার থেকে কিনেছি সে বাজার ও দোকান আপনারা চিনবেন না, এমনকি যে রাস্তা দিয়ে সে মার্কেটে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না। মহিলারা বলছে, ফাতেমা, তুমি সেই ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, সুতরাং তুমি শুধু একবার বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোনেরা আমার, আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে এই কাপড়টা ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা সবসময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা ও উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে, সে রাস্তার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে, সে মার্কেটের বা বাজারের নাম হলো জান্নাত। আর জান্নাত নামক মার্কেটের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে, যে দোকানটি থেকে সেই দোকানের মালিক
আমাকে এই ড্রেসটি উপহার দিয়েছেন। সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে বললেন, ফাতেমা, আমরা সেই রাস্তায় যাব, তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে। ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে শোভাবর্ধনকারী ড্রেসটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে সেই নারীরা ওই ড্রেসটি পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই নারীরা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলারা সাথে সাথে সেই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করল। সেখানে উপস্থিত ছিল ৩৭০ জন মহিলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।